হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি, তোমরা সবাই আমাকে জানিও তো এই রিচুয়ালসটা কার কার বাড়িতে আছে। সাধারণত আমি শুনেছি এটা কলকাতার যারা এদেশীয় ঘটি আছে তাদেরই আছে। আমি আগে সত্যি কখনো শুনিও নি, দেখিও নি, আর আমার বাপের বাড়িতেও এটা ছিল না, শ্বশুর বাড়িতেই এই রিচুয়ালসটা আছে। এটা দুর্গাপুজোর দশমীর দিন পালন করা হয়, এটাকে বলা হয় পুঁটি মাছের যাত্রা। সকালেই বাজার থেকে ও দুটো পুঁটি মাছ নিয়ে আসে। মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ আর সিঁদুরের ফোঁটা লাগানো হয়। তারপর ধান, দূর্বা আর ফুল দিয়ে পুজো করে নেওয়া হয়। ধূপ আর প্রদীপ পাশে জেলে রাখতে হয় বা সুতোর মধ্যে গেঁথে সারা বছরের মতো রান্নাঘরের এক কোণে এটাকে টাঙিয়ে রাখতে হয়। সারা বছরই এটা টাঙানো থাকে, কিন্তু খুব আশ্চর্যের বিষয় হচ্ছে, যেটা আমার খুব অবাক লাগে নিজের, যে কখনো দেখিনি কোনো পিঁপড়ে এটাকে খেয়ে নিয়েছে বা শুকিয়ে নিচেই পড়ে গেছে বা কোনো পোকামাকড়ে খেয়েছে। জানি না এটা কি করে সম্ভব, কিন্তু কখনো হয় না। দেখো আগের বছরেরটাও নামালো, জাস্ট শুকিয়ে যায়, কিন্তু অ্যাজ ইট ইজ যেমনকার তেমন থাকে। 2-4 দিন একটু স্মেল বেরোলেও পরে সেটা ঠিক হয়ে যায়, আর কিছু মনেই হয় না। তো এটাই শুভ মানা হয় আমাদের। তোমাদের কার কার এই রিচুয়ালসটা আছে আমাকে কিন্তু জানিও। আমি সত্যি আগে কখনো জানতাম না এই রিচুয়ালসটার ব্যাপারে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আমার অনেক বন্ধু বান্ধবী এটা জানতে চেয়েছিল, দেখতে চেয়েছিল, তো তাদের জন্যই আমি আরও এটা